শুনিয়া জানিয়া শুনিয়া চিন্তা আল্লাহ তাআলা দিছে, মাথার মধ্যে সবকিছু জ্ঞান দিছে। এই জ্ঞান থাকার পরও মাজারে যাইয়া সিজদায় লুটিয়ে যাও, এই কপালটার কিন্তু অনেক বড় দাম রে যুবক, এই কপালটার অনেক দাম। যাকে তাকে সিজদা দিও না, যাকে তাকে সিজদা দিও না। এই সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এই ইয়াহইয়া, জানাই দাও তোমার উম্মতদেরকে যে শিরক করবা না, জিকির করবা বেশি বেশি, রমজান মাসে রোজা রাখবা। ওই সময় কি রমজান মাসে রোজা ছিল নাকি? ছিল না, কিন্তু ভিন্ন ছিল। রোজা ঠিকই ছিল, প্রত্যেকটি নবীর আমলে রোজা ছিল, কিন্তু ভিন্ন ভাবে ভিন্ন পদ্ধতিটা ছিল ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে রোজা শুধু আমাদের উপরে নয়, বিভিন্ন পয়গম্বরদের উম্মতদের উপর রোজা ফরজ ছিল। এই রোজাগুলোকে আদায় করবার যুবক, পবিত্র রমজান মাসে রোজা আদায় করবা, ইফতারি খাইবা, সাহারি খাইবা, সাহারি খাওয়া সুন্নাহ, এগুলো আদায় করবেন তো ইনশাআল্লাহ গুনাহ থেকে মুক্ত থাকবার যুবক, গুনাহমুক্ত জীবন কাটাইতে হবে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা একটা ব্যবসা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আখিরাতের ব্যবসা। দুনিয়ার মানুষও ব্যবসা করে, আছে না নাই? দুনিয়ার ব্যবসায় লাভও আছে, প্রতারণাও আছে। কথা বলেন ঠিক কিনা? প্রতারণার হারটা বেশি, প্রতারণার হারটা বেশি। কিন্তু ভাইরা আমার, আখিরাতের ব্যবসা শুধু মুনাফার মুনাফা। দুনিয়ার ব্যবসায় লাভও আছে, প্রতারণা আছে, লোকসানও আছে, আছে না নাই? কিন্তু আখিরাতের ব্যবসায় শুধু মুনাফার মুনাফা, লাভ আর লাভ, লাভ আর লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু লাভ। এই লাভ কে ছাড়তে চায়? কোন সবাই লাভ করতে চায় না? এই ব্যবসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমান এনেছো, ওহে যারা ঈমান এনেছো, আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিই, যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম,
খারাপ আযাব থেকে আমার আল্লাহ তোমাকে পরিত্রাণ দিয়ে দিবে। সূরা কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ পাক বলেন, হে যুবকেরা, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? বর্তমান তো আল্লাহকে ভয় করে না, যুবকদের শুধু ফেন্সিডিল, ইয়াবা, মাদকাসক্তি এবং আরেকটা রোগ দেখা পড়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল। কথা বলে ঠিক না? নির্জনে বসে বসে দরজা আটকাই দিয়া যুবক তুমি গুগলের মধ্যে চার্জ দিয়া গুনার কাজ করতেছো। ফটোগ্রাফি দেখে দেখে তোমার মনের খায়েশ পূরণ করতেছো। এই যুবক তুমি কি মরবা না? কত যুবককে দেখি আমরা সব সময় প্রায় রোডে থাকি, দেখি কত জায়গায় অ্যাক্সিডেন্ট করে গাড়িটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, যুবকের লাশ। কত লাশ নিজ চোখে দেখি রে ভাই, কত যুবক দেখি গাড়ির চাক্কার নিচে পড়ে আছে। আল্লাহকে কেন ভয় করো না? ইত্তাকুল্লাহ। আল্লাহকে কেন ভয় করো না? আগামী দিনের জন্য তুমি কি জোগাড় করেছো? তুমি যে নির্জনে দরজা আটকাই দিয়া গুনার কাজ করতেছো, ফেসবুক নিয়ে চ্যাট করতেছো, অন্য মেয়ের সাথে তুমি গল্প করতেছো, মোবাইলে তুমি গভীর রাত পর্যন্ত যত সময় ব্যাটারিতে চার্জ থাকে তত সময় তুমি চালায় যাইতেছো। যুবক তুমি চিন্তা করিও না, আমার আল্লাহ সব খবর রাখে কি রাখে না? জোরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী সাধারণ ছোট্ট অন্যায় করেছিল, গুনার কাজ করেছিল, পাগল হয়ে গেল। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা সালাবাতুল আনসারীকে দেখতে বলে, সালাবাতুল আনসারী, আমি জিহাদের ময়দানে যাব, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন তোমার কাছে আমানত রেখে গেলাম। আমার স্ত্রীকে এবং আমার পরিবারদেরকে তুমি হেফাজত করবা। মুসলমান ভাইরা আমার, সালাবাতুল আনসারীর কাছে আমানত রেখে গেল। আমানত রেখে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেল। এদিকে সালাবাতুল আনসারী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পর সুন্দরী স্ত্রীর, সাঈদের স্ত্রীর হাতটা ধরে ফেলল। ধরার পর স্ত্রী নাম দিয়ে বলতেছেন, এ সালাবাতুল আনসারী, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কি তোমার মধ্যে নাই? এই বলার সাথে সাথে সালাবাতুল আনসারী চিৎকার দিল, তাই তো আল্লাহর ভয় আমার ভিতরে আছে। দৌড় দিলেন, ভয় এখন জঙ্গলের দিকে চলে গেলেন। যখন জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে যাওয়ার পর শুধু কান্নাকাটির হল, শুধু কান্নাকাটি করতেছে। হায়রে কি হয়ে গেল, কি ঘটনা ঘটে গেল, আমি কেন? আমার কাছে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আমানত রেখে চলে গেল, আর সেই আমানতের আমি খিয়ানত করলাম। সালাবাতুল আনসারী জঙ্গলের ভিতরে এখন কান্নাকাটি শুরু হয়ে গেল। হযরত সাঈদ চলে গেল।
সাইদ বলতেছে সালাবাতুল আনসারী কি ব্যাপার, বাড়িতে চলে আস। ভাই যাইতে পারে, আমাকে রশি দিয়ে হাত বাঁধিয়া মদিনার বুকে টেনে টেনে নিয়ে যাবা, আর মানুষদের জন্য দেখতে পারে, মদিনার মানুষজন দেখতে পায় যে সালাবাতুল আনসারী বড় অপরাধ করেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এবার আবু বকরের বাড়ি গেলেন। আবু বকরের বাড়িতে যাওয়ার পর আবু বকরকে ডাকতে বলতেছে, আবু বকর অন্যায় তো করে ফেলেছে, কি করা যায়, ক্ষমা কি হবে? ভাই আল্লাহ ক্ষমা কি করবে কি করবে না আমি জানি না, কিন্তু তোমার মতো লানত প্রাপ্ত ব্যক্তি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। আবু বকর ফেরাইয়া দিল। হযরতে আলীর কাছে গেল, আলী অন্যায় তো করে ফেলেছে, কি করা যায়? ভাই তুমি যে অন্যায় করেছো, এই অন্যায় আমার আল্লাহ মাফ করবে কি করবে না জানি না, কিন্তু তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। ওমরের কাছে যাওয়া হলো, আমি তো অন্যায় করে ফেলেছি, আমার গুনাহ কি মাফ হবে? আমাকে তওবা করে দাও। ভাই তোমার মতো লানত প্রাপ্ত তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। ক্ষমা আমার আল্লাহ করবে কি করবে না সেটা আমি জানি না। চলে গেলেন এবার উসমানের কাছে। উসমানকে ডাকতে বলে, উসমান আমাকে তওবা করে দাও, আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে রে? আল্লাহ মাফ করবে কি করবে না সেটা আমি জানি না, তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। চলে গেলেন নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে, রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, আমার গুনাহ কি ক্ষমা হবে? নবীজি বললেন, তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে যাও, কারণ কোন সময় যদি বুঝে আসে না আমার আল্লাহ গজব নাজিল করে দেয় কিনা। তোমার মতন গুনাহগার, তুমি বিদায় হয়ে যাও। এবার হযরতে খামসা রাদিয়াল্লাহু তাআলা ওনার মেয়েটাকে বলতেছেন, বাবা জান, যেখানে আবু বকর তোমাকে ফেরায় দিল, ওমর তোমাকে ফেরাই দিল, উসমান তোমাকে ফেরাই দিল, আলী তোমাকে ফেরাই দিল, রাহমাতুল লিল আলামিন তোমাকে ফেরাই দিল, আমি তোমার কন্যা হয়ে আমিও তোমাকে বাবা বলে পরিচয় দিব না, তুমিও আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। সালাবাতুল আনসারী এবার কান্না করতে করতে আবার জঙ্গলে চলে গেল। যখন জঙ্গলে চলে গেল ভাইরা, যখন জঙ্গলে চলে গেল আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন হাজির নবীজির দরবারে। ও নবী গো, আমার সালাবাতুল আনসারীকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার সালাবাতুল আনসারীকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তাড়াতাড়ি যাও আমার সালাবাতুল আনসারীকে নিয়ে আসো। সালাবাতুল আনসারীকে কে যাবে আনতে? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 250 বছর হায়াত পেয়েছে। কয়শো বছর জোরে গান? 250 বছর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিষ্পাপ মানুষকে যে আমার আল্লাহ যাকে ক্ষমা করে দিয়েছে, ঘোষণা করেছে, ওই মানুষটাকে আমি আবার মদিনায় ফিরে আনতে চাই। আবু বকর
ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফিরায় আনতে চাই, আমি যেতে চাই। উসমান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আনতে চাই। আলী ডাক দিয়ে বলে আমি যাব। ওমর ডাক দিয়ে বলে আমি যাব। পাঁচজন হয়ে গেল। এবার এই পাঁচজন যখন রওনা হয়ে গেল, রওনা হয়ে যাওয়ার পর মানুষদেরকে ডাক দিয়ে বলে এ পাহাড়ি অঞ্চলের মানুষেরা, তোমরা কি সালাবাতুল আনসারীকে দেখেছো? সালাবাতুল আনসারী নামে একজনকে দেখেছো? পাহাড়ি অঞ্চলের মানুষ ডাক দিয়ে বলে আমরা সালাবাতুল আনসারীকে চিনি না, কিন্তু একজন আল্লাহর বান্দাকে চিনি, যেই বান্দাটার কান্নার কারণে আমাদের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। কোথায় সেই ব্যক্তি? কোথায়? ওই যে দেখো গুহার মধ্যে শুধু কান্নার কান্নার কান্না ডাক দেয়। আবু বকর ডাক দেয় এ সালাবাতুল আনসারী মাথা উঠাও, মাথা উঠাও। মাথা উঠায় না। উসমান ডাক দেয় সালাবাতুল আনসারী মাথা উঠাও। আলী ডাক দেয় সালাবাতুল আনসারী মাথা উঠাও। মাথা উঠায় না। মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে সালাবাতুল আনসারী। সালমান ফারসি ডাক দেওয়ার সাথে সাথে মাথাটা উঠায়। সালমান ফারসি রে, আমার গুনাহ কি আমার আল্লাহ ক্ষমা করছেন? জোরে কান সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ভাই গো, তোমার আমার আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। সালামাতুল আনসারী মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর এবার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে রওনা হয়ে যাওয়ার পর মসজিদে নববীতে ইশার নামাজ চলতেছে। মসজিদে যখন ইশার নামাজ চলতেছে, নবীজির ইমামতিতে যখন নামাজ চলতেছে, নবীজি পড়লেন আল্লাহুম্মা তাকাসুর। পিছন থেকে একটা আওয়াজ হলো, যেই আওয়াজে হঠাৎ করে আওয়াজ হলো দ্বিতীয়বার হাত্তা যুরতুমুল মাকাবির। আরেকটা আওয়াজ হলো। নামাজ শেষে দেখে হযরতে সালাবাতুল আনসারী গোড়া জমিনের উপর দিয়ে গড়াগড়ি খাইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। বাইরে আমার সালাবাতুল আনসারীর মেয়ে চলে আসলেন। সালাবাতুল আনসারীর মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে বাবা, ও বাবা, তুমি তো মনে হয় বিদায় হয়ে যাবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে হাত দিয়ে দেখে নিঃশ্বাসটা বের হয়ে গেছে। নবীজিকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারী দুনিয়াতে আর নাই। হযরত খামসানা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন বাবা, তোমাকে তোমার সাথে তো আমি ওয়াদা করেছি যত সময় পর্যন্ত আমার নবী মাফ না করবে, এবং চারজন খলিফার কাছে তুমি গিয়েছিলে, এই চারজন খলিফা যত সময় পর্যন্ত মাফ না করবে, নবীজি যত সময় মাফ না করবে, আমার আল্লাহ মাফ না করবে, আমি খামসানাও তোমার পরিচয় দেব না। জোরে কান সুবহানাল্লাহ। এই দেখেন কত আশ্চর্য, তারা সাধারণ একটু গুনাহ করেছে, কান্নাকাটি রোল বেজে গেছে। আমার আপনার এমন মোমেন হতে হবে, মোমেন যে ইমানদার, ঈমান ও আমল নিয়ে কবরে যেতে হবে, যাদের মৃত্যুতে আসমান কান্দে, জমিন কান্দে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী ছিলেন। হযরত সাআদ
জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ফজরের নামাজের পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে জিবরাইল আমিন হাজির নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন ইন্তেকাল করেছে। নবীজি বলেন, কে ইন্তেকাল করেছে? আমার তো জানা নাই কে ইন্তেকাল করেছে। কয়, যার মৃত্যুতে আসমান কেঁপে উঠেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার মৃত্যুতে আসমান কেঁপে উঠেছে সে ব্যক্তিটা কে? নবীজি ডাক দিয়ে বলেন, সম্ভবত হযরত সাদ ইন্তেকাল করেছে মনে হয়, কারণ তার অসুস্থতার খবরটা আমি গতকাল শুনেছিলাম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত সাদের বাড়িতে রওনা হয়ে গেলেন। যখন রওনা হয়ে গেলেন, দৌড় দিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি দৌড় যখন দিলেন, সাহাবায়ে কেরামদের জুতার ফিতা পর্যন্ত ছিঁড়ে গেল, চাদর পর্যন্ত পড়ে গেল। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত দ্রুততার সাথে দৌড়াইতেছেন কেন? এজন্য দৌড়াইতেছি, যার মৃত্যুতে আসমান কেঁপে উঠেছে, যার মৃত্যুতে হাজার হাজার ফেরেশতারা, যেই ফেরেশতাগুলো জমিনে কোনোদিন আসে না, সেই ফেরেশতাগুলো আসমান থেকে জমিনে আসছে তার জানাজায় শরীক হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির সাদের লাশটা যদি ফেরেশতারা গোসল দিয়ে ফেলায়, তাহলে আমরা তো গোসল দিতে মাহরুম হয়ে যেতে পারি। এজন্যই আমরা দ্রুততার সাথে তাড়াতাড়ি সাদের কাছে চলছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাদের বাড়িতে গেলেন, যা দেখে সাদের লাশটা এক কোণার মধ্যে পড়ে আছে, একটি কক্ষের মধ্যে পড়ে আছে। নবীজি যখন ঢুকলেন, তিল পরিমাণ জায়গা খালি নাই রে ভাইরা আমার, তিল পরিমাণ জায়গা খালি নাই। ছোট ফেরেশতা। নবীজি ডাক দিয়ে বলেন, যার মৃত্যুতে আসমানের ফেরেশতাগুলো হাজির হয়ে গেল, যেই ফেরেশতাগুলো আসমান থেকে জমিনে কোনোদিন আসে নাই, সাদের কাছে যে বসলেন, সাদ, তোমার ভাগ্যটা কত ভালো, তোমার নসিবটা কত বড় রে সাদ। তোমার মৃত্যুর খবরে আসমান পর্যন্ত নড়ে উঠেছে, জমিন পর্যন্ত নড়ে উঠেছে, আসমানের ফেরেশতাগুলো হাজির হয়ে গেছে রে সাদ। দুনিয়ার যুবক ভাই, তোমরা এমন যুবক হও, সাদের মতন যুবক হও, হাসান হুসাইনের মতন যুবক হও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতন যুবক হও, হুযায়ফার মতন যুবক হও, সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন হানজালার মতন যুবক হও। খবরদার, কেউ বাবা মার সাথে বেয়াদবি করবে না। দুটো হাত মালিককে জায়গায় দেখাই দি, আর কোনোদিন গুনাহ কবিরা করব না। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সিদ্ধি ভাষার এই মাটির থেকে ওয়াদা করতেছে, কেউ কোনোদিন আর দাড়িতে খুর দিবে না, গুনাহ কবিরা গুনাহ করবে না। আয় আল্লাহ, সগীরা গুনাহ করবে না, বেপরদাভাবে চলবে না, পবিত্র রমজান মাসে রোজা রাখবে। আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।